দর্শক, আমরা এখন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং টিএসসি যে পায়রা চত্বর রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে একটি বড় জায়ান্ট স্ক্রিন কিন্তু এখানে লাগানো হয়েছে এবং এখানেই আজকে যে শেখ হাসিনার যে মামলার রায় রয়েছে সেটি কিন্তু এখানে সরাসরি দেখানো হবে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ এখানে বসে গিয়েছেন এবং সেই সাথে আশেপাশে মানুষও কিন্তু এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে বসছেন আগ্রহ নিয়ে। তারা এই বহুল আকাঙ্ক্ষিত যে মামলা রায় সেটি আজকে তারা এখানে বসে সরাসরি দেখবেন। আমাদের লাইভ সম্প্রচার খুনি হাসিনার রায়ের যে লাইভ সম্প্রচার এখনই সম্প্রচার শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনাদের লাইভ সম্প্রচার দেখার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় সেটি কিন্তু 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হয়তোবা এখনই এখান থেকে স্ক্রিন শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ছায়ায় কিন্তু এখানে বসে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশে যারা রয়েছেন বা অন্যান্য যারা এসেছেন তারা কিন্তু এখানে এসেছেন আগ্রহ নিয়ে এই সরাসরি সম্প্রচারটি তারা দেখবেন। আমরা এর আগেও এখানে যারা দর্শক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের অনুভূতি জানিয়েছেন যে এই যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে তার সরাসরি এই বিচার রায়টি তারা দেখবেন এবং এই রায়ের মাধ্যমে তারা আসলে আশা করছেন যে ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন তারা যেন কোনোভাবেই স্বৈরাচারী মনোভাব তাদের ভিতরে না থাকে বা স্বৈরাচার হয়ে যেন উঠতে না পারেন, এমনটি তারা বলছেন। আমরা দর্শক রয়েছে পায়রা চত্বরে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছিলেন যে জায়ান্ট স্ক্রিন এখানে বসানো হয়েছে, সেই জায়ান্ট স্ক্রিনের সামনে চেয়ার বসানো রয়েছে এবং ঠিক এই পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ যারা এখানে রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এই রায় দেখার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 11টা থেকে কিন্তু এটি শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই হয়তো শুরু হয়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধে যেই 3 জনের বিরুদ্ধে এটি যে মামলা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এই 3 জন রয়েছেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো আপনারা নিশ্চয়ই এর আগেও জেনেছেন এবং আপনাদের একটু আপনারা জানিয়ে রাখতে চাই, একটু সংক্ষিপ্ত করে বলতে চাই আপনাদেরকে। গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, 2 নম্বরে রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, চাঙ্কারফুলে 6 জনকে গুলি করে হত্যা, আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পোড়ানো, এই 5টি অভিযোগ কিন্তু রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখলাম যে এদিক দিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল গেল যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা এখানে বিক্ষোভ করলেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে গেলাম। সেই সাথে আজকে পুরো শহরেই কিন্তু নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা এর আগেও আপনাদেরকে শাহবাগ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদেরকে কালের কণ্ঠে সরাসরি যুক্ত করেছিলাম এবং এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে পায়রা চত্বর রয়েছে এখানে এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় একটি জায়ান্ট স্ক্রিন ডাকসুর পক্ষ থেকে কিন্তু এটি লাগানো হয়েছে এবং এই শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যে মামলার রায় সেটি কিন্তু আজকে সরাসরি আপনারা জানেন যে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় কিন্তু এটি সরাসরি সম্প্রচার করা হবে। সেই আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে বড় একটি জায়ান্ট স্ক্রিন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এটি সরাসরি দেখানো হবে এবং মানুষ কিন্তু আগ্রহ নিয়ে বসে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছেন, তারা কিন্তু এখানে তারা বসে রয়েছেন এই মামলার রায় দেখার জন্য। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর চেয়ারগুলো সব এই রাস্তায় ছায়াযুক্ত স্থানে এনে স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।
ভাই চেয়ারগুলো একটু রোদ্দুর থেকে নিয়ে যে রাস্তার উপরে এই side দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এখানে দেখার জন্য। সবগুলো দিয়ে আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই মামলার রায় ঘিরে আপনার প্রত্যাশা কি? বাইক আছে এবং চেয়ার রাখার জায়গা থেকে বাইক আছে এবং গাড়ির খুনি হাসিনার রায় দেওয়া হবে শোনা যাচ্ছে। সকাল 11টা থেকে রায়ের পর্যালোচনা শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে রায় হয়ে যাবে। এখন এই রায় নিয়ে অনেক কথা আসলে শোনা যাচ্ছে, যে যেমন আজকে আমি গতকালকে দেখলাম যে আল জাজিরা থেকে একটা নিউজ পাবলিশ করা হয়েছে রায়ের ব্যাপারে। সেখানে হচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সবাই ক্যাঙ্গারু কোর্ট বলে যাচ্ছে কমেন্টে, কিন্তু আসলে তারা 2013 সালে যে ক্যাঙ্গারু কোর্ট এখানে করেছিল সেটা তো সেই ক্যাঙ্গারু কোর্টকে হচ্ছে ডিবাঙ্ক করার জন্য। এবারে আমরা দেখেছি যে পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পূর্ণভাবে ক্ল্যারিটিটাকে প্রাধান্য দিয়ে হচ্ছে বিচারটা করা হয়েছে, ক্ল্যারিটি এবং জাস্টিসকে। আমরা দেখেছি কখনো বিচার কার্যক্রম এভাবে করে বাংলাদেশের ইতিহাসে হচ্ছে লাইভ টেলিকাস্ট করা হয়নি জাতীয় টেলিভিশনে, যেটা এবারে করা হয়েছে। এরপরে যদি আসলে এই বিচারকে প্রশ্নবিদ্ধ বলার চেষ্টা করা হয়, তার মানে হচ্ছে অবশ্যই সে মানসিকভাবে আওয়ামী লীগ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তার হচ্ছে কোনোভাবেই এই আরোগ্য সম্ভব না। এখন আসলে আমাদের রায় তো আমরা একটা পাবো, এবং এটা আমরা আশা করছি যে সর্বোচ্চ শাস্তিটা সে পাবে, কারণ সে যা করেছে এর জন্য হচ্ছে কোনো মানে হাজারো শহীদ, এবং শুধুমাত্র তো আসলে 24 সালের জুলাই আগস্টের শহীদরা নন, 9 সাল থেকে যত শহীদ গুম হওয়া আমাদের দেশের নাগরিকদের সকলের হচ্ছে এটা সকলের জন্য একটা জাস্টিসের ব্যাপার এটা। তো আমাদের আশা রায় হবে, আমরা আকাঙ্ক্ষিত রায় পাবো, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হাসিনা এই মুহূর্তে পালিয়ে আছে। হাসিনা শুধু পালিয়ে নেই, তার সাঙ্গপাঙ্গরা সহ সে ভারতে পালিয়ে আছে। তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে রায়ের আওতায় আনা যায়, তাদেরকে শাস্তি দেওয়া যায়, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। কথা বলছিলাম একজনের সাথে। আমরা রয়েছি দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পায়রা চত্বর রয়েছে সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ডাকসুর পক্ষ থেকে যে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং জায়েন্ট স্ক্রিনে শেখ হাসিনার যে মামলার রায় সেটি সরাসরি এখানে দেখানো হবে। দর্শক, কালেকণ্ঠ থেকে যুক্ত ছিলাম আমি মাহবুব ইসলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।